আসসালামু আলাইকুম। আমি রিয়াদ পুরো ভিডিওতে আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা হলো আপনারা যদি কোনো কম্পিউটার দোকানে অ্যান্ড মোবাইল সার্ভিসের দোকানে আপনাদের ফোনটা নিয়ে যান, তখন সেই বিষয়টার জন্য 3 থেকে 500 টাকা অলরেডি চেয়ে বসে থাকবে। তো ওখানে কিন্তু তারা কোনো খরচ করবে না, জাস্ট হাতের মাধ্যমে দুই একটা ক্লিক করে ফোনটা অলরেডি ঠিক করে দিবে। তো আপনাকে বলবে এখানে অনেক সমস্যা হয়েছে, তো এখানে তো এটার ভিতরে কিছু অ্যাপস আপডেট দিতে হবে বা অনেক হ্যান ত্যান নানা ধরনের অনুরোধ দেখে আপনাকে বলবে 3 থেকে 400 বা 500 টাকা অলরেডি দিতে হবে, তো আমরা তাহলেই ফোনটা ঠিক করতে পারবো। তো তখন আপনি কি করবেন, অবশ্যই কিন্তু টাকাটা দিয়ে দিবেন, কারণ এটা এরকমই একটি সমস্যা, বোঝা যায় অনেক টাকার সমস্যা। তো এটা কিন্তু কোনো সমস্যাই না। এই ভিডিওটা যদি ফুল দেখেন তো সমস্যাটা সমাধান পেতে পারেন। তো আশা করি এই সমস্যা অনেকেই পড়েন, তো আপনার অজান্তেই কিন্তু এই সমস্যাটা আপনারা পড়ে, আপনি এই সমস্যাটা না এনে থাকলেও আপনাদের ভাই বোন বা ছেলে ছেলে যা আছে তারা আন্তাজি টিপে টিপে এই সমস্যাটা নিয়ে আসে। তো সমস্যাটা কি, তার জন্য দেখতে হবে আমার ফোন স্ক্রিনে। তো তার জন্য চলে যাই আমার ফোন স্ক্রিনে, সমস্যাটা দেখি অ্যান্ড কীভাবে সমাধান করব। জাস্ট 10 সেকেন্ড কাজে লাগিয়ে আমি এই সমস্যাটা সমাধান করব। তো চলুন, তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনাদের এই ছোট্ট ভাইটা অ্যান্ড আপনাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো লেটস গো। তো গাইস, আজ আমরা দুর্দান্ত একটি সেটিংস দেখব, যেখান থেকে আমরা 3 থেকে 500 টাকা বাঁচাতে পারবো। এরকম একটি সমস্যা আপনারা যদি কম্পিউটারের দোকানে বা ফোন ঠিক করে সার্ভিসিংয়ের দোকানে নেন, তাহলে 3 থেকে 500 টাকা অবশ্যই চাইবে। তো জাস্ট কিছু সেকেন্ড আপনারা ভিডিওটা দেখুন, তো আশা করি সব কিছু বুঝতে পারবেন কোন জিনিসটার জন্য 5 থেকে 300 টাকা চায়। তো চলুন সমস্যাটা আমরা আগে দেখে নিই। Tap to stop. Home. Page 1 of 3. তো গাইস, সমস্যাটা হলো এই যে এটা দেখেন, আমি যা টিপ দিই কিন্তু কোনোটাই কাজ করছে না। তো আমি যা টিপি কোনো কিছুতে কাজ করছে না। দেখেন, এই সমস্যাটার জন্য কিন্তু অনেকে ভোগেন, কেননা আপনারা সমস্যাটা আনেন না। কেউ যদি আন্তাজি বা ছোট কারো কাছে ফোন দিয়ে তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে আসে, তখনই কিন্তু আপনি হতাশ হয়ে যান। তো ফোনে কোনো কিছু টাচ করে না, তো কিচ্ছুই দেখেন কোনো টাচ করে না, যা টিপেন কোনো কিছু টাচ করে না। তো এই সমস্যাটাতে কিন্তু অনেকেই পড়তে পারেন অ্যান্ড পড়ছেও আমি আশা করি, কেননা আমিও একবার পড়ছিলাম। তো সে টাইমে আমি জানতাম না, তারপর আমি জানছি। তো সমস্যাটা মূলত আপনারা ফোনে থাকা সেটিংস থেকে আপনারা এই সমস্যাটা নিয়ে আসেন। তো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য দুটি উপায় আছে। এক, আপনারা 2 আঙ্গুল দিয়ে যদি আপনারা এরকমভাবে টানেন, তো আপনাদের ফোনটা কিন্তু অটোমেটিক সেই আগের মতন কাজ করবে 2 আঙ্গুল দিলে। তো 1 আঙ্গুল দিয়ে টাচ করলে দেখেন আমি কিন্তু 1 আঙ্গুল দিয়ে টাচ করতে পারতাছি না। তো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। এই সমস্যাটার জন্যই কিন্তু আপনারা কম্পিউটার দোকানে নিয়ে যান। তো আপনারা না জেনে নিয়ে যান, তখন কিন্তু তারা বলে অনেক রকমের সমস্যা হয়েছে, অনেক টাইম লাগবে, 2 থেকে 300 টাকা বা 500 টাকা দিতে হবে। তো তারা কিন্তু শুধু জাস্ট কয়েক সেকেন্ড একটু কাজ করে এই সমস্যাটা সমাধান করে ফেলায়, কোনো কিছু করে না, তাদের হাতের মাধ্যমে। তো আমরাও আজ সেরকমই কয়েক সেকেন্ডের মধ্যে এটা কাজ করব। তার জন্য আমাদের এই সেটিংস অপশনে একটি ক্লিক করব। করার পর আবার সেম ডবল টাচ করব, একসাথে 1 2। তো একসাথে 2টা ডবল টাচ করব। তারপরে আপনারা একটু 2 আঙ্গুল লাগাবেন ডিসপ্লের উপরে, সেম 2 আঙ্গুল দিবেন, মানে 2টি আঙ্গুল দিবেন। তো আমি 2টি আঙ্গুল দিয়ে দিচ্ছি। সরি, আন্তাজি চলে যায় এক একটা এসে। তো এই সমস্যাটা কিন্তু অনেক কঠিন। তো আপনারা 2 আঙ্গুল দিবেন, 2 আঙ্গুল দিয়ে এরকমভাবে নিচে চলে আসবেন বা উপরে আসবেন। এখানে দেখবেন এডিশনাল সেটিংসটা কোথায়। তো আমার এডিশনাল সেটিংসটা এই যে এখানে। তো এই সেটিংসের উপরে একটি ক্লিক করব। করার পর আবার সেম 1 আঙ্গুল দিয়ে ডবল টাচ করব, 1 2। তো ডবল টাচ করলেই কিন্তু এরকম একটি চলে আসবে। তো আবার 2 আঙ্গুল সেটিংসের উপরে রাখবেন, ওই যে সরি স্ক্রিনের উপরে রাখবেন। রাখার পর একটু উপরে আসবেন বা একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাসিবিলিটি একটি সেটিংস, তো তার উপরে একটি ক্লিক করবেন। তো আবার সেম 1 আঙ্গুল দিয়ে ডবল টাচ করবেন। করার পর এখানে একটু উপরে বা নিচেও থাকতে পারে, আপনাদের যে সেটিংসে যা থাকে আমি জানি না। তো আমার এটা অপো A15 আপনাদের বলে দিলাম। তো আপনাদের ফোনে সেম এরকমই থাকবে, তো একটু নিচে বা উপরে থাকতে পারে। তো ওইখানে লেখা থাকবে
টেলড ব্যাক মানে টেলক ব্যাক, তো এখানে একটি ক্লিক করে দিবেন, আবার Talkback সেই on এক আঙ্গুল in দিয়ে list 20. ডবল টাচ করবেন। Talkback. Talkback on switch in list 7 items. Double tap to activate. Message Facebook user handshake. তো ডবল টাচ করার পর আবার ওই টেলক ব্যাক এখানে একটি ক্লিক করে দিবেন, তো Talkback আবার on এক আঙ্গুল দিয়ে switch. ডবল টাচ করবেন। Off. তারপর Turn এই off টার্ন talkback. অফে আবার একটি ক্লিক করবেন, Turn আবার off সেম এক button. আঙ্গুল দিয়ে ডবল টাচ করবেন। Talkback off. তাইলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দেখেন আমি একটি করে ক্লিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, তো সেম এক আঙ্গুল দিয়ে কিন্তু আমি এই কাজটা করতেছি, তো যেটাই ঢুকি সেটাই কিন্তু কাজ হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের এই ছোট্ট ভাইটার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী একটি আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম।